নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমাদের এই চ্যানেল RSD 360তে। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের প্রাইমারি টেট রিলেটেড যে সমস্ত আপডেটগুলি রয়েছে সেই সমস্ত কিছু আপডেটগুলি এক ঝলকে দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। তো আজকে যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো টেট সার্টিফিকেট মামলা, ডিএলএড ভার্সাস বিএডের অগ্রাধিকার মামলা, 738 প্রশ্নভুল মামলা, 2014 নট ইনক্লুডদের লিস্টের ব্যাপারে কী আপডেট রয়েছে, অর্গানাইজার টিচার এবং সবশেষে 2017 টেটের রেজাল্টের কী আপডেট রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলির উপর যে আপডেটগুলি উঠে আসছে সেগুলি এক নজরে দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি খুবই একটি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে সবার জন্য। তো অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেট সার্টিফিকেট মামলা। তো দেখো, এই টেট সার্টিফিকেট মামলা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এর হিয়ারিং কিন্তু চলছে। অর্থাৎ এই টেট সার্টিফিকেট মামলা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টে কোনো ফাইনাল কিন্তু শুনানি হয়নি। তবে লাস্ট যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে যে পর্ষদের পক্ষের যে উকিলজীবী তিনি কিন্তু বলে দিয়েছেন যে 2014 জন যারা নন ট্রেন্ড রয়েছে তাদের কিন্তু টেট সার্টিফিকেট দেওয়া হবে না। অর্থাৎ যারা ট্রেনিংপ্রাপ্ত নয় তাদের কিন্তু টেট সার্টিফিকেট দেওয়া হবে না। এটা কিন্তু পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে। অন্যদিকে কোর্ট পিটিশনারদের পক্ষের উকিলজীবী তিনি কিন্তু চাইছেন যে যারা নন ট্রেন্ড তাদেরকেও টেট সার্টিফিকেট দেওয়া হোক। তবে এখনও পর্যন্ত কিন্তু এর ফাইনাল কোনো শুনানি হয়নি। তবে বলে দিই যে এই টেট সার্টিফিকেটটা কিন্তু খুব একটি ভাইটাল জিনিস তোমাদের সকলের জন্য। কারণ যারা টেট সার্টিফিকেট পেয়ে যাবে তারা কিন্তু সরাসরি কিন্তু এর পরবর্তীকালে যে টেট পরীক্ষাগুলো হবে সেগুলোতে কিন্তু বিনা টেট পরীক্ষা দিয়ে কিন্তু তারা ইন্টারভিউর জন্য সুযোগ পেয়ে যাবে। অর্থাৎ তারা ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাক পেয়ে যাবে। তো বিনা পরীক্ষা দিয়ে কিন্তু তারা যেহেতু ইন্টারভিউর সুযোগ পেয়ে যাবে সেহেতু টেট সার্টিফিকেট কিন্তু সবার জন্য কিন্তু খুব একটি ভাইটাল জিনিস। তো যারা টেট সার্টিফিকেট পেয়ে যাবে তারা কিন্তু খুবই একটা ভাগ্যবান হয়ে যাবে। তাই জন্য বলছি এই টেট সার্টিফিকেটটা ফাইনাল রায়দান হওয়া অত্যন্ত জরুরি। তবে এখনও পর্যন্ত কিন্তু এই হিয়ারিং চলছে এবং এখনও পর্যন্ত কোনো ফাইনাল কোনো আপডেট কিন্তু বা ফাইনাল কোনো রায় কিন্তু হয়নি। তবে শোনা যাচ্ছে যে খুবই শীঘ্রই কিন্তু মামলাটা আবার একবার হাইকোর্টে উঠবে এবং ফাইনাল একটা শুনানি কিন্তু হবে খুবই শীঘ্রই। তো এটা ছিল টেট সার্টিফিকেট মামলার আপডেট। এরপরে বলবো ডিএলএড ভার্সাস বিএডের যে অগ্রাধিকার মামলাটি রয়েছে এই মামলার কী আপডেট রয়েছে। তো দেখো, এই ডিএলএড ভার্সাস বিএডের যে অগ্রাধিকার মামলাটি এটাও কিন্তু এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টে কিন্তু এর কোনো ফাইনাল কোনো শুনানি হয়নি এখনও পর্যন্ত। তবে যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে বিচারপতি অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবু তিনি কিন্তু এই কেসটি কিন্তু টেক ওভার করে দিয়েছেন। অর্থাৎ একজন আলাদা বিচারপতির হাতে কিন্তু এই কেসটি কিন্তু এখন চলে গেছে। তো এই কেসটি যেহেতু চলে গেছে তো সেহেতু কিন্তু এই কেসটি কিন্তু এখন নতুন করে আবার কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। অর্থাৎ নতুন করে সমস্ত কিছু কিন্তু আবার যাচাই করা হবে। তো এর জন্য এই মামলাটির শুনানি কিন্তু একটু দেরি হবে। কারণ এই মামলাটি যেহেতু একজন নতুন বিচারপতির কাছে গেছে তো সেহেতু কিন্তু তিনি আবার সময় নেবেন। তাই জন্য এই মামলাটি কিন্তু একটু বেশি সময় লাগতে পারে এই মামলাটির শুনানি হওয়া। তবে দেখো, এই মামলাটির শুনানি কিন্তু হওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখো, যে 2014 যেসব নট ইনক্লুড ক্যান্ডিডেট রয়েছে তাদের যে মেরিট লিস্টটা তৈরি করা হবে সেটা কিন্তু এই ডিএলএড ভার্সাস বিএডের অগ্রাধিকার মামলার উপর কিন্তু খুবই নির্ভর করে রয়েছে। কারণ দেখো, যে এই ডিএলএড ভার্সাস বিএডের যে অগ্রাধিকার কারা অগ্রাধিকার পাবে তাদের নাম অনুযায়ী কিন্তু লিস্টটি তৈরি হবে। তো সেই লিস্টটি যদি তৈরি হয় তাহলে কিন্তু এক্ষেত্রে সমস্যা হবে যদি এই মামলাটি শুনানি যদি না হয়। তাই জন্য বলছি এই মামলাটি কিন্তু শুনানি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখো, কারা আগে থাকবে এবং কারা পরে থাকবে যেহেতু সেই অনুযায়ী লিস্টটা তৈরি হবে। তো সেক্ষেত্রে ডিএলএড ভার্সাস বিএডের যে অগ্রাধিকার মামলাটা এটা কিন্তু খুবই একটা ভাইটাল কিন্তু জিনিস এখানে। তো 2014 যেসব নট ইনক্লুড প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ। তবে এই মামলাটির শুনানি কিন্তু আবার কলকাতা হাইকোর্টে কিন্তু আবার হিয়ারিং হবে। তো তখন যে আপডেটগুলো আসবে অবশ্যই ভিডিওটির মাধ্যমে শেয়ার করে দেবো। এখন এই আপডেটটি রয়েছে। তো এরপরে যদি আরও কিছু আপডেট আসে তো অবশ্যই ভিডিওটির মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে 738 যে প্রশ্নভুল মামলার যে ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কী আপডেটটি রয়েছে। তো দেখো, 738 যে প্রশ্নভুল মামলা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে পর্ষদ সভাপতি মানিকবাবু কিন্তু বলেছিলেন যে 478 জনের যে অফলাইন এবং অনলাইন যে ক্যান্ডিডেট রয়েছে তাদের লিস্ট প্রকাশ করানোর পরে কিন্তু তোমাদের নিয়ে কিন্তু ভাববে। তিনি কিন্তু পর্ষদ সভাপতি মানিকবাবু কিন্তু এটা কিন্তু জানিয়েছিলেন। সেই যে একটা ভাইরাল অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল সেই অডিও ক্লিপে কিন্তু তিনি স্পষ্টতই কিন্তু জানিয়েছিলেন যে 738
প্রশ্নভুল লিস্ট নিয়ে কিন্তু তিনি ভাবছেন, অর্থাৎ 738 প্রশ্নভুল লিস্ট কিন্তু এবার বের হবে। তো দেখো এই লিস্টটা কিন্তু এখনও পর্যন্ত বের হয়নি, তবে যেটা শোনা যাচ্ছে যে 738 যে প্রশ্নগুলো আমরা রয়েছে এদের লিস্ট কিন্তু খুবই শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে। সেটা হচ্ছে যে ডিসেম্বর মাসের কিন্তু সেকেন্ড উইকের দিকে, ডিসেম্বর মাসের সেকেন্ড উইকের দিকে কিন্তু তোমাদের সেই লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। এবং তারপরে যেটা শোনা যাচ্ছে যে তোমাদের নাকি ইন্টারভিউ হয়ে কিন্তু একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে, অর্থাৎ তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু থাকছে, অর্থাৎ তোমাদের ইন্টারভিউ হওয়ার পরে একটা ফাইনাল কিন্তু একটা মেরিট লিস্ট বেরোবে, তারপরে তোমাদের কিন্তু নিয়োগটা হবে। তো এটা ছিল 738 প্রশ্নভুল মামলা যেসব ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য আপডেটটি। এরপরে বলবো 2014 যেসব নট ইনক্লুড ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কী আপডেটটি রয়েছে। তো দেখো 2014 যেসব নট ইনক্লুড ক্যান্ডিডেট রয়েছে তোমাদের একটা কথা বলে দিই যে এই যে ডিএলএড ভার্সাস যে বিএডের যে অগ্রাধিকার মামলাটি রয়েছে, এই মামলাটির শুনানি কিন্তু যদি না হয় তাহলে কিন্তু তোমাদের লিস্ট কিন্তু আসতে দেরি হবে। কারণ তোমরা জানো যে ডিএলএড ভার্সাস বিএলএড অগ্রাধিকার মামলাটি কিন্তু তোমাদের জন্য কতটা ভাইটাল কিন্তু রয়েছে। এর আগে এই বিষয়ে কিন্তু আমি তোমায় জানিয়েছি। তো এই মামলাটির শুনানি হওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত এই মামলাটির শুনানি না হবে ততক্ষণ কিন্তু তোমাদের লিস্ট কিন্তু আসবে না। তাই জন্য বলছি এই মামলাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই মামলাটির শুনানি কিন্তু আবার হিয়ারিং হবে, এর আবার শুনানি হবে। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের ওয়েট করে থাকতে হবে। তো 2014 যেসব নট ইনক্লুড ক্যান্ডিডেট রয়েছে তোমাদের লিস্ট হয়তো ডিসেম্বরের যে লাস্ট উইক, অর্থাৎ ডিসেম্বরের লাস্টের দিকে কিন্তু তোমাদের সেই লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে। এটা কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো তোমাদের সেই দিন পর্যন্ত কিন্তু অপেক্ষা করে থাকতে হবে 2014 যেসব নট ইনক্লুড ক্যান্ডিডেট রয়েছে। তো এটা ছিল 2014 নট ইনক্লুড ক্যান্ডিডেটের জন্য আপডেট। এবং তার সাথে তোমাদের যে এটা টেট সার্টিফিকেট মামলাটাও কিন্তু তোমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভাইটাল জিনিস, কারণ এর উপরে কিন্তু তোমাদের নির্ভর করছে এর পরবর্তী যে টেটের এক্সামগুলো হবে সেগুলোতে কিন্তু তোমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউতে সুযোগ পেয়ে যাবে। অর্থাৎ এটা কিন্তু তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। তো টেট সার্টিফিকেট মামলার সাথে কিন্তু ডিএলএড ভার্সাস বিএডের যে অগ্রাধিকার মামলা এটাও কিন্তু দুটো কিন্তু একটা খুবই একটি ভাইটাল জিনিস তোমাদের সকলের জন্য। তো 2014 যেসব নট ইনক্লুড রয়েছে তোমাদের ডিসেম্বরে কিন্তু লাস্ট উইকের দিকে কিন্তু তোমাদের লিস্ট প্রকাশিত হয়ে যাবে এবং তারপরে কিন্তু 2017 টেটের রেজাল্ট বের করবে পর্ষদ। তো এটা ছিল 2014 নট ইনক্লুড যেসব প্রার্থী রয়েছে তোমাদের জন্য আপডেটটি। এরপরে আমরা কথা বলবো অর্গানাইজার টিচারদের জন্য কী আপডেটটি রয়েছে। তো আপনারা যারা অর্গানাইজার টিচার রয়েছেন আপনাদের জন্য যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু লিস্ট কিন্তু এই ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে কিন্তু প্রকাশিত হওয়ার একটা প্রবল কিন্তু সম্ভাবনা ছিল, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আপনাদের সেই লিস্ট কিন্তু প্রকাশিত হয়নি। তবে একটা কথা বলে দিই, আপনাদের লিস্ট কিন্তু প্রতিটি জেলায় যে ডিপিএসসি রয়েছে, অর্থাৎ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসে কিন্তু আপনাদের সেই লিস্ট কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রতিটি জেলার ডিপিএসসিতে কিন্তু আপনাদের লিস্ট কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। তো সেহেতু আপনাদের যেহেতু ডিপিএসসিতে কিন্তু লিস্টটি পৌঁছে দেওয়া হয়েছে, তার মানে বন্ধুরা আপনাদের কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে যেতে পারে। তাই জন্য বলবো আপনারা সবসময় অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে আপনাদের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা নজর রাখবেন প্রতিনিয়ত। তো এটা ছিল যারা অর্গানাইজার টিচার রয়েছেন তাদের জন্য এই আপডেটটি। তো এরপরে আমরা কথা বলবো 2017 যেসব টেট প্রার্থী রয়েছে তোমাদের জন্য কী আপডেটটি রয়েছে। তো দেখো এই যে 2017 টেটের রেজাল্ট কিন্তু বের হতে একটু দেরি হবে, কারণ তোমরা দেখো 2014 যে সমস্ত পেন্ডিং কেসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত কিন্তু পর্ষদ কিন্তু সলভ করেনি। এবং তোমরা জানো যে 738 লিস্ট কিন্তু এখনও পর্যন্ত দেয়নি, এবং 2014 যে নট ইনক্লুড যে ফাইনাল মেরিট লিস্ট সেটাও কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি পর্ষদের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে পর্ষদ কিন্তু এখানে একটু সময় নিচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু 2017 টেটের রেজাল্ট বের করতে একটু বিলম্ব হবে। আর ওদিকে পর্ষদও কিন্তু তোমাদের কাছ থেকে একটু সময় নিয়েছে যে তোমাদের রেজাল্ট কিন্তু বের করবে, এবং তোমাদের রেজাল্ট কিন্তু একটা স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত রেজাল্ট কিন্তু বের করবে। তার জন্য কিন্তু পর্ষদ তোমাদের কাছে একটু সময়ও চেয়েছে, এবং এটা বলেছে যে 2014 নট ইনক্লুডের লিস্ট কিন্তু তাদের নিয়োগটা না হলে কিন্তু আমাদের নিয়োগটা কিন্তু হবে না। তো সেক্ষেত্রে তোমাদের নিয়োগের আগে কিন্তু তাদের নিয়োগ করতে হবে, তাদের নিয়োগ করার পরে কিন্তু 2017 টেটের রেজাল্ট বের করবে। তো এক্ষেত্রে তোমাদের একটু হয়তো সময় লাগবেই। তো তাই জন্য বলছি 2017 যেসব টেট প্রার্থী রয়েছে তোমাদের রেজাল্ট কিন্তু ডিসেম্বরের লাস্ট উইকের দিকে কিন্তু বেরিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। যদি ডিসেম্বরের লাস্ট উইকের দিকে যদি না বেরোয় তাহলে কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু বেরিয়ে যাবে। তবে এখানে অবাক হওয়ার কোনো বিষয় নেই, কারণ তোমরা জানো যে 2014 যে পেন্ডিং কেসগুলো রয়েছে সেগুলো সলভ করতে কিন্তু পর্ষদের যথেষ্ট কিন্তু সময় লাগবে। তো তাই জন্য বলছি 2017 টেটের রেজাল্ট কিন্তু একটু বিলম্ব হতে পারে, তবে বেশি দিন আর ওয়েট করতে হবে না। তোমাদের আর কিছুদিন ওয়েট করলেই কিন্তু তোমাদের 2017 টেটের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। তো সেটা ডিসেম্বরের লাস্ট উইকের দিকে প্রবল সম্ভাবনা রয়েছে। যদি সেই সময় বেরিয়ে যায় তো খুবই ভালো, আর যদি না বেরোয় তাহলে কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু তোমাদের সেই রেজাল্টটা কিন্তু বেরিয়ে যাবে। তো এটা ছিল 2017 টেট প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, শেয়ার করে দেবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে।
আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন অল করে রাখবে। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।